ও বাস, কেমন আছো? ম্যাডাম ভালো আছি। ম্যাডাম, এই বর্তমান যে কোটা আন্দোলন চলছে, এখানে যে একটা ভুল যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা শুধুমাত্র কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে, এটা কিন্তু ভুল উক্তি। কারণ আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে, এইচএসসিতে ভালো রেজাল্ট করে, চাকরির রিটেনে টিকে, ভাই টিকে, তারপরে কিন্তু তারা চাকরিটা পায়। তুমি তো ঠিক বলেছো। তো ম্যাডাম, যখন একটি চাকরির পরীক্ষায় যদি রাজাকারের নাতিপতি সমান মেধাবী হয় এবং একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী হয়, এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরিটা দেব। অবশ্যই, আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমার মুক্তিযোদ্ধার নাতিপতিরা, আমার মেয়েরা, তারা না খেয়ে মারা যাচ্ছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্র